এক্সারসাইজ 14 এর কনস্ট্রাকশন 2 আগের অঙ্কটা যেমন অ্যাঙ্গেল দিয়ে দিয়েছিল, এখানে তেমন একটা ডায়াগোনাল দিয়ে দিয়েছে। তাহলে এর কোয়াড্রিল্যাটারালটা কনস্ট্রাকশন একটু আলাদা হবে। প্রথমে কি, এখানে আমি একটা বেস টেনে নেবো বড় করে, ঠিক আছে? এরপর যেটা তোর বড় মনে হচ্ছে, যেমন এখানে যদি আমি বিসি নিই, তাহলে বিসি মেজারমেন্টটাই বেসের ওপরে দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে এই বিসির মেজারমেন্ট নেবো কম্পাস দিয়ে, সেটা একটা পয়েন্টে বসিয়ে কাট করে নেবো। তাহলে এই দুটো পয়েন্ট কি হলো, বি আর সি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার বি আর এটা হচ্ছে আমার সি, ঠিক আছে? এবার আমাকে বি এর ওপরে এ টানতে হবে, তাই তো? তাহলে আমি প্রথমে কি করব, এ বির মাপ নেব, ঠিক আছে? এ বির মাপ নিলাম কম্পাস দিয়ে, সেইটা একটা জায়গায় কাট করব, ঠিক আছে? একটু বড় হয়ে গেল, কোনো প্রবলেম নেই। এ বির মাপ নিয়ে একটা জায়গায় কাট করব। এরপর যেহেতু দেখ এসি ডায়াগোনাল দিয়ে দিয়েছে, তাহলে এসি ডায়াগোনালের একটা মাপটা নিয়ে নেব, ঠিক আছে? এসি ডায়াগোনালের মাপটা নিলাম। এরপর সেই মাপটা সিতে বসিয়ে একটা জায়গায় কাট করব। তাহলে দেখ যে পয়েন্টটা পেলাম সেই পয়েন্টটাই হচ্ছে আমার এ। তাহলে এবার এই দুটো বি আর এই পয়েন্টটাকে আমি জয়েন করে দেবো, ঠিক আছে? তাহলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমার এ। হলো। এবার আমাকে ডি টানতে হবে। তাহলে ডি টানতে গেলে কি করব, প্রথমে আমি একটা এ ডির মাপ নেব, ঠিক আছে? এ ডির মাপ নেব, সেইটা এই পয়েন্টে মানে এ পয়েন্টে বসাবো। এ পয়েন্টে বসিয়ে একটা জায়গায় কাট করব। এ পয়েন্টে বসিয়ে একটা জায়গায় কাট করলাম, ঠিক আছে? এরপর সিডির মাপ নেব, সিডির মাপটা নেব কম্পাসে, তাহলে সেইটা সিতে বসিয়ে সেই লাইনের ওপর কাট করব। দেখ এরম মাঝে মাঝে হতে পারে যে কাট করছে না, তাহলে এবার কি করব, আবার আমি এ ডির মাপ নেব, ঠিক আছে? আবার আমি এ ডির মাপ নেব, মাপটা হলো না, এ ডির মাপটা নিলাম। তারপর এখানে এতে বসিয়ে আবার কাট করে জয়েন করে দিলাম, যাতে জয়েনটা করে, ঠিক আছে? তাহলে দেখ যে পয়েন্টটা পেলাম সেই পয়েন্টটাই হচ্ছে আমার ডি। তাহলে এবার এগুলোকে জয়েন করে দেবো, এটার সাথে এটা জয়েন করব আর এটার সাথে এটা জয়েন করব। তাহলে এটা হচ্ছে আমার এ আর এটা হচ্ছে আমার ডি, ঠিক আছে? তাহলে এ বি সি ডি আমি কোয়াড্রিল্যাটারালটা পেয়ে গেলাম। এবার সেম আগেরটার মতোই কি করব, এর ইকুয়াল এরিয়া করে একটা ট্রায়াঙ্গেল ড্র করব। তাহলে আগেরটার মতোই এখানে এসি ডায়াগোনাল টানবো, তারপর এ সির মেজারমেন্ট নেব, এ সির মেজারমেন্ট নিয়ে সেটা ডিতে বসাবো, ডিতে বসিয়ে কোনো একটা জায়গায় কাট করব, হলো। এরপর আবার সেম ভাবে এ ডির মেজারমেন্ট নেব, সেইটা সিতে বসিয়ে একটা জায়গায় কাট করব। আগেরটা দেখ বি এক্সটেন্ডেড বিসির বাইরের দিকে হচ্ছিল, এটা ওপরের দিকে হচ্ছে, কোনো প্রবলেম নেই, যেমন হচ্ছে তেমনই করব। তাহলে এবার এটাকে ডি আর এই অ্যাঙ্গেলটাকে বাড়িয়ে দেবো, ঠিক আছে? মানে ডি আর এই যে ইন্টারসেকশনটা হলো সেটাকে জয়েন করব আর সেটাকে এক্সটেন্ড করে দেবো, যাতে বিসি এক্সটেন্ডেড বিসিকে কোথাও একটা কাট করে, ঠিক আছে? তাহলে এরমভাবে সেটাকে এক্সটেন্ড করে দেবো। তাহলে দেখ এবার এক্সটেন্ডেড বিসিকে যে জায়গাতে কাট করেছে এ এর সাথে সেটা জয়েন করে দেবো। ভালো করে দেখবি এর সাথে এইটা জয়েন করতে হবে, ঠিক আছে? মানে বিসিতে যে জায়গাটা কাট করছে, আগেরটাতেও তাই করেছিলাম, এটাতেও তাই করব। তাহলে বিসিতে যে জায়গায় কাট করছে সেটাকে কিছু একটা নাম দিয়ে দে, ই, ই। তাহলে এখানে আমার ট্রায়াঙ্গেল এ বি ই হচ্ছে রিকোয়ার্ড ট্রায়াঙ্গেল, ঠিক আছে? তাহলে এরকম করে 2 নম্বরটা ড্র করতে হবে।